দর্শক, দুঃখের ভিতরেও কিছুটা স্বস্তির সংবাদ। সেটি হলো, যখন ঘরের শত্রু বিভীষণ, তখন বিরোধী পার্টির একটু স্বস্তির সংবাদ হতেই পারে, এটা বা শান্তি হতে পারে। বিষয়টা হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছনে এবার আমেরিকার লোকই উঠে পড়ে লেগেছে। মার্কিন কংগ্রেস এক সদস্য জানালেন, ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা তিনি করেছেন। আসলে আমরা লাঠি ধরা আর তাদের মুখের কথা এক, মানে বিষয়টা বুঝতে হবে যে আমরা লাঠি ধরা তাদের মুখের কথা কিন্তু এক নয়। তাদের মুখের কথার অনেক মূল্য আছে। যেহেতু আমি সবসময় অথেন্টিক সংবাদ আপনাদেরকে জানিয়ে থাকি, সত্য সংবাদ জানিয়ে থাকি, বারবারই একটা কথা বলি, মিথ্যা সুন্দর সংবাদের থেকে সত্য তিতা সংবাদ অনেক ভালো। দেখেন, আমি আপনাদের এই যে অনলাইনে দেখেন, এটা কোনো স্ক্রিনশট না, কোনো কিছু না। দেখেন আপনারা, যদিও বিষয়টি মানে ঝাপসা, তারপর আমি পড়িয়ে শোনাচ্ছি। ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানালেন মার্কিন কংগ্রেস সদস্য। বিস্তারিত পড়ে আসি, এরপরেই আমরা বিস্তারিত আলোচনা করব। মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানি বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, শরীফ ইউনিভার্সিটি ইরানের MIT, এখান থেকে বিপুল সংখ্যক প্রকৌশলী বের হয়েছেন, যারা পরবর্তীতে সিলিকন ভ্যালিতে গিয়ে যুক্তরাষ্ট্রের অনেক সফল প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন, 1 কোটি মানুষের শহরে একটি বিশ্ববিদ্যালয় আমার কেন বোমা হামলা চালাচ্ছে? এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বিশ্ববিদ্যালয়টি আমেরিকান জয়নিস্ট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় বিশ্ববিদ্যালয়ে একটি মসজিদের ভিতরে অংশ ধ্বংস হয়ে যায়। উল্লেখ্য, ইরান বৈজ্ঞানিক গবেষণায় অগ্রগতিতে ভূমিকার জন্য শরীফ বিশ্ববিদ্যালয়ে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT এর সাথে তুলনা করা হয়। ইতিপূর্বে দেশটি পারমাণবিক কর্মসূচির সাথে যোগসাজশের অভিযোগ বিশ্ববিদ্যালয়টির সাথে যুক্ত বেশ কয়েকজন অধ্যাপককে হত্যা করা হয়েছে। খবরটি অত্যন্ত বেদনাদায়ক। মার্কিন কংগ্রেসের এক নেত্রী, এক সদস্য খুব তার দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, ইরানের যে ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের কঠিনভাবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রকৌশলী যারা ইঞ্জিনিয়ার, তারা ওখান থেকে বের হয়ে আমেরিকাতে কাজ করছেন, যারা আমেরিকার অনেক কোম্পানির সাথে জড়িত, অনেক কোম্পানিকে ডেভেলপ করে চলেছে। দর্শক, সংবাদটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।